বাঘ ও সারস। বাঘ আজ বেজায় খুশি, কারণ অনেক দিন পর সে পেট পুড়ে মাংস খাবে। সে নিশ্চিন্ত, কারণ আজ আর তাকে জঙ্গলে জঙ্গলে ঘুরে শিকার ধরতে হবে না। তার সামনে ছোট বড় থালায় মাংস সাজানো। তার বাসায় কারো ঢোকার অনুমতি নেই। বাঘ মাংস খাওয়ার লোভ আর সামলাতেই পারল না। এদিকে জঙ্গলের সকল পশুরা গাছের আড়াল থেকে এই দৃশ্য লক্ষ্য করতে লাগলো। বাঘ যেই না মাংস খেতে আরম্ভ করেছে, বাঘের গলায় একটা হাড় আটকে গেল। সে তখন জঙ্গলের পশুদের ডেকে বলল, তোমরা আমার গলার হাড়টা কি বার করে দিতে পারবে? কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে না আসায় বাঘ একপাশে তার গলার কষ্ট নিয়ে চুপ করে বসে থাকলো। হঠাৎ একটা সারস পাখি উড়ে এলো সেখানে। বাঘ সারসকে ডেকে বলল, ও হে সারস, তুমি কি আমার একটু উপকার করতে পারবে? হ্যাঁ বন্ধু, বলো কি উপকার করতে হবে? মাংস খেতে গিয়ে আমার গলায় হাড় আটকে গেছে। তুমি কি পারবে তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে আমার গলা থেকে হাড়টা বার করে দিতে? তুমি যদি সেটা পারো, তোমাকে আমি পুরস্কার দেব। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই পারবো। এই বলে সারস তার লম্বা ছুচালো ঠোঁট নিয়ে বাঘের সামনে এগিয়ে এলো। বাঘের গলায় সেই ঠোঁটের সাহায্যে সে বাঘের গলার থেকে হাড়টা বার করে ফেলল। সারস তখন বলল, দাও বন্ধু, কি পুরস্কার দেবে বললে? ওরে, তুই যে আমার গলায় ঠোঁট ঢুকিয়ে এখনো বেঁচে আছিস, এই তোর ভাগ্য ভালো। ভালো চাস তো এখান থেকে সরে পড়। এই শুনে সারস সেখান থেকে উড়ে চলে গেল। অজানা অচেনা কাউকে কখনো বিশ্বাস করতে নেই।